মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু দুপুর 2টার সময় শুনানির সময় নির্ধারণ করা ছিল, তাই মহানগর দায়রা জজ আদালতে যে এজলাস কক্ষ, সেখানে অর্ধশতাধিক আইনজীবী, কিন্তু আওয়ামীপন্থী আইনজীবী, যে 93 জন আইনজীবীর আজকে আত্মসমর্পণ করে জামিন চাইবেন, তাদের মধ্যে অর্ধশতাধিক উপস্থিত হয়েছিলেন এজলাস কক্ষে। কিন্তু শুনানি আবার পিছিয়ে 3:30টার সময় আবার নির্ধারণ করা হয়েছে। একটা বিষয় যে এই যে আজকে তারা যেই মামলায় শুনানি তাদের হচ্ছিল, মানে শুনানি হওয়ার কথা ছিল, অর্থাৎ আত্মসমর্পণ করেছিল, সেই মামলাটি আসলে 2024 সালে, অর্থাৎ গত বছর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে 4 আগস্ট এই আদালত প্রাঙ্গণের আশপাশে যেই চেম্বারগুলি ছিল, সেই আইনজীবীদের চেম্বারে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছিল। এবং সেই অভিযোগে আরও একটা অভিযোগ হচ্ছে যে হত্যা চেষ্টা। এই অভিযোগ আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে এনে 155 জন আইনজীবী, 144 জন আইনজীবীর বিরুদ্ধে কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছিল এই মহানগর দায়রা জজ মহানগর কোর্টে। এবং সেই মামলা কিন্তু 115 জন আইনজীবী 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন উচ্চ আদালত থেকে, এবং সেই জামিনের মেয়াদ আগামীকালকে শেষ হবে। এবং তার আগেই আজকে তারা 93 জন এখানে পিটিশন দাখিল করেছে, অর্থাৎ একটি জামিনের আবেদন করেছেন। সেই আবেদনের উপর শুনানি হওয়ার কথা, এবং সেই জন্য এই যারা এখানে আওয়ামীপন্থী আইনজীবী যাদের এই মামলায় নাম রয়েছে, অর্থাৎ আসামি রয়েছেন, তারা আত্মসমর্পণ করে এই আদালতের এজলাস কক্ষে এসেছেন। তারা কিন্তু এখন আইনজীবী যে আদালত প্রাঙ্গণের আশপাশে কিন্তু অপেক্ষা করছেন, কিছুক্ষণ পরে শুনানি হবে। এখানে আমি দেখেছি যে সাবেক যে বারের সভাপতি ছিলেন, এছাড়াও যে আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারাও কিন্তু এই মামলায় এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে শুনানি হবে এবং আদেশ হবে। আদালত যে আদেশটা দিবেন পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে।